আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভারতের হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নিতে পাকিস্তানের ঘোষণা, হামলা চালালে পাল্টা জবাব দিতে দিল্লির হুঁশিয়ারি। করিডোর দিতে চাইলে সবার সঙ্গে আলোচনা করতে হবে বললেন মির্জা ফখরুল। দেশের মানুষের ভালো হবে না এমন কিছু কখনোই চাপিয়ে দেয়া যাবে না মন্তব্য। এবং মেধাবীদের জীবনের গল্প নতুন প্রজন্মের অনুপ্রেরণা মন্তব্য। অদম্য ইচ্ছাশক্তি ও সততা দিয়ে দেশ ও সমাজের পরিবর্তনের প্রতিশ্রুতি। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদের শুরুতেই থাকছে ভারত পাকিস্তান পরিস্থিতি। পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ভারত। এর মধ্যে 25টি ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার কারণে চলমান পিসিএল অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সর্বদলীয় বৈঠক শেষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, পাকিস্তান হামলা চালালে পাল্টা জবাব দেবে দিল্লি। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্তে দফায় দফায় চলছে গোলাগুলি। হামলা পাল্টা হামলার মধ্যেই পাকিস্তানের বিভিন্ন জায়গায় এবার বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় ইসরায়েলের তৈরি হারব ড্রোন ব্যবহারের দাবি করেছে পাকিস্তান। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে তা এখনও জানা যায়নি। পাকিস্তানের ছোড়া 25টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন বিস্ফোরণ হওয়ায় চলমান পিএসএল অন্যত্র সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, তার দেশের জনগণ দৃঢ়ভাবে শপথ করেছেন, ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। ঘুটনে টেকনে মে সির্ফ চন্দ ঘন্টে লাগে, সির্ফ চন্দ ঘন্টে। চলমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার। বৈঠক শেষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর একটি চলমান অভিযান। ভারত এই পর্যায় থেকে উত্তেজনা আর বাড়াতে চায় না। তবে পাকিস্তান যদি আক্রমণ চালায় তাহলে নয়াদিল্লি ঠিকই পাল্টা জবাব দেবে। क्वालिटी कार्रवाई का सामना करने के लिए भी पूरी तरह से तैयार रहना होगा। ভারত পাকিস্তান উত্তেজনায় আকাশপথে বিশৃঙ্খলায় ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করেছে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সগুলো। এছাড়া পাকিস্তানের 4টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বাতিল করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে। সুব্রত গাইন, চ্যানেল আই। এবার অন্যান্য খবর। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের পক্ষে যায় না এমন কিছু করবেন না। বলেছেন, করিডোর দিতে চাইলে সবার সঙ্গে আলোচনা করতে হবে। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, দেশের মানুষের ভালো হবে না এমন কিছু কখনোই চাপিয়ে দেয়া যাবে না। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকীতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আলোচনায় বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা অংশ নেন। এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন কারোর সাথে আলাদা করছেন না, কোন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন না। আপনি একটা করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে, দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলছেন। তার মধ্যে একটা কথা গতকাল বলেছেন যে সে যেই থাক ইসের পাশে, বর্ডারের পাশে, তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে।
তো তার সঙ্গে আলোচনা করতে পারেন, আর দেশের মানুষের জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না, যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনোদিনই করতে পারবেন না। অনির্দিষ্ট অনিশ্চিত সরকার কি দেশের কোনো উপকারে আসে, এমন প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। হতে হচ্ছে আপনার 5 বছর 10 বছর লাগে, লাগতে পারে, এটা সব চলমান। তার 10 বছর হবে না, আর এই 10 বছর কি ফ্যাসিবাদী আমলাদের হাতে চলবে? একটা অনির্দিষ্ট অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি দেশের মানুষের জন্য কোনো উপকারে আসবে? আসতে পারে না। মির্জা ফখরুল বলেছেন, বিদেশি বিনিয়োগকারী সহ প্রত্যেকেই বাংলাদেশে একটা নির্বাচিত সরকার চান। রাজনৈতিক দল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মানুষ বাঁচলে বাঁচবে পৃথিবী, তাই লেখাপড়ার সঙ্গে পরিবেশকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে, এমন মন্তব্য করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেছেন, প্রতিদিনই পরিবেশ ধ্বংস হচ্ছে এবং এর খেসারত একসময় মানুষকেই দিতে হবে। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান জীবনের গল্পে এসব কথা বলেন তিনি। আলিম আল রাজের রিপোর্ট। ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। মিলনায়তনে পিনপতন নিরাপত্তা। লেখাপড়ার বাইরে জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে জীবনের গল্প শুনতে এসেছেন তারা। নগরায়নের এই সময়েও প্রকৃতিপ্রেমী মানুষ ও পরিবেশ আন্দোলনের নেতৃত্বে থাকা মুকিত মজুমদার বাবু এবং নানা প্রতিকূলতার মধ্যে দারিদ্র্য ও ভয়কে জয় করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করা ডক্টর গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের এগিয়ে চলার গল্প শুনতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি। আপনার জিপিএ 5-এর সফলতা আর ভাত নেই পা নেই এমন একটা ছেলে বা মেয়ে মুখ দিয়ে লিখে জিপিএ 5 অর্জন করাটা কত অনন্য সফলতা। এই গল্পটা আপনাদের জানতে হবে যে না খেলেও নৌকা বেয়ে সবজি বিক্রি করে ইট ভেঙে একটা ছেলে বা মেয়ে পাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। আসলে মানুষ অনেক বিলম্বে বুঝতে শিখেছে যে প্রকৃতির অন্যান্য সকল কিছুকে ভালো রাখতে হবে, সেটা স্বার্থপরতার স্বার্থে। সেটা কিরকম? যে তাদেরকে ভালো রাখার জন্য নয়, আমরা ভালো থাকতে চাইলে তাদেরকে ভালো রাখতে হবে। আমার নেক্সট একটা কার্যক্রম হবে এই প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনের সাথে সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে একেবারে একীভূত করে ফেলা। এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েও এইচএসসিতে পরপর 2বার অকৃতকার্য। বারবার ব্যর্থতার পরেও তৃতীয়বার মেধা তালিকায় প্রথম স্থানে নাম লেখান অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ। শূন্য থেকে শিখরে ওঠার হার না মানা গল্প আশাবাদী করে তোলে নতুন প্রজন্মকে। ছোট ছোট বাচ্চারা আমার দেখে আসে, হে আদু ভাই আসতেছে, কারণ আমি ঢাকা থেকে 2বার ফেল করে এবার গিয়ে গ্রামে ভর্তি হয়েছি। তখন কিন্তু আমি অলরেডি 18 ঘন্টা থেকে 20 ঘন্টায় চলে গেছি পড়াশোনায়। পরে আমার পরীক্ষা শুরু হইলো, পরীক্ষা দিলাম, and I got the first position in combined merit list in 1999. মানুষ যা চায় তাই পায়, কিন্তু এর জন্য কমিটমেন্ট থাকে, লেবার থাকে। কমিটমেন্ট লেবার না থাকলে আপনার কিছু হবে না। দেশের প্রকৃতি ও মানবতা নিবেদিত প্রাণ সৈনিক মুকিত মজুমদার বাবুর জীবনের প্রতিটি পদক্ষেপ শেখায় কিভাবে অদম্য ইচ্ছাশক্তি ও সততা দিয়ে দেশ ও সমাজকে পরিবর্তনের পথে এগিয়ে নেওয়া যায়। যেই প্রকৃতি আমাকে এত কিছু দিচ্ছে, সেই প্রকৃতির শিক্ষাটা কিন্তু দেওয়া হয় না, বলা হয় না, শেখানো হয় না। আব্বার যেই প্রকৃতির প্রতি এবং গাছের প্রতি ভালোবাসা ছিল, সেটা কিছুটা ইনফ্লুয়েন্স বোধহয় আমার মধ্যে এসছে। সেই আগের মতো যে পরিবেশ, যে প্রকৃতি এবং তার সাথে মানুষের যে বিহেভিয়ার, সেটাও কিন্তু যান্ত্রিক হয়ে যাচ্ছে। নানা ধরনের বৈদিক কর্মকাণ্ড করব, সেগুলো কিন্তু ফিরে আসবে। আজকে ঝড়, জলোচ্ছ্বাস, বায়ু দূষণ বলি, শব্দ দূষণ বলি, মাটি দূষণ বলি, সেগুলো কিন্তু আমাদেরই কারণে, আমাদের দ্বারাই কিন্তু কাজগুলো হচ্ছে। সুতরাং আমাদেরই কিন্তু সংশোধন করতে হবে। পরে মুকিত মজুমদার বাবুকে সরাসরি বিভিন্ন প্রশ্ন করেন শিক্ষার্থীরা। আমাদের কলেজ থেকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর এরকম কি নেওয়া যায় কিনা, যাতে এই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কাজটা আরো ছড়িয়ে দেওয়া যায় বিভিন্ন প্রতিষ্ঠানে? কি ধরনের অ্যারেঞ্জমেন্টে গেলে পার্টিসিপেশনটা আরো ভালো হবে, সেভাবেই আমরা করবো, আগাবো। জীবন প্রবাহ শেখায় সাহস আর অধ্যবসায়ের মাধ্যমে নিজের ভাগ্যকে পাল্টানোর গল্পই হতে পারে এক অন্যরকম অনুপ্রেরণা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজক সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা।
সংবাদের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি এবং বিরতির পর জানিয়ে ফিরব। ইসরায়েলের বিমান হামলায় গাজায় আরো 12 ফিলিস্তিনি নিহত। খাদ্য সরবরাহ শেষ হয়ে যাওয়ায় বন্ধ ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কার্যক্রম। সফল বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এবার জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া দের আল বালা ও নুসাইরাত শরণার্থী শিবিরে পৃথক হামলায় আরও 4 জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলে অবরোধের কারণে গাজায় বন্ধ হয়ে গেছে ফিলিস্তিনিদের জন্য ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের খাদ্য সরবরাহ। প্রস্তুত করার মতো কোনো খাবার নেই বলে সতর্কবার্তা দিয়েছে সংগঠনটি। সাহায্যকারী গোষ্ঠীটি তাদের স্যুপ কিচেন এবং মোবাইল বেকারির মাধ্যমে প্রতিদিন কমপক্ষে 1,30,000 মানুষের খাবার এবং 80,000 রুটি সরবরাহ করত। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কোরবানির ঈদ উপলক্ষে নতুন প্রযুক্তির 7টি মডেলের ফ্রিজ এনেছে দেশি ব্র্যান্ড ওয়ালটন। বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন কর্পোরেট অফিসে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এসব ফ্রিজ উন্মোচন করেন। এসব ফ্রিজে 1 বছরের রিপ্লেসমেন্ট সহ কম্প্রেসারে 12 বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে। পাশাপাশি 5 বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা সুবিধাও রয়েছে। অনুষ্ঠানে ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জিয়াউল আলম, এএমডি নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা সহ অন্যরা। আবারও একটি বিরতি নিয়ে নিচ্ছে এবং বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বৃষ্টিতে চ্যানেল আই সংবাদে ফিরে এলাম খেলার খবর নিয়ে। জানিয়ে দিচ্ছি আরো একবার, ভারতের হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নিতে পাকিস্তানের ঘোষণা। হামলা চালালে পাল্টা জবাব দিতে দিল্লির হুঁশিয়ারি। করিডোর দিতে চাইলে সবার সঙ্গে আলোচনা করতে হবে বললেন মির্জা ফখরুল। দেশের মানুষের ভালো হবে না এমন কিছু কখনোই চাপিয়ে দেয়া যাবে না মন্তব্য। এবং মেধাবীদের জীবনের গল্প নতুন প্রজন্মের অনুপ্রেরণা মন্তব্য। অদম্য ইচ্ছাশক্তি ও সততা দিয়ে দেশ ও সমাজে পরিবর্তনের প্রতিশ্রুতি। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।